ভাই মুসলমান, সব থেকে আগে দুনিয়াতে কোন মানুষ কুরবানি আল্লাহর রাহে দিয়েছিলেন? কোন মানুষটা আল্লাহর রাহে কুরবানি দিয়েছিলেন সর্বপ্রথম? আদম নবীর দুটা বেটা, একটা নাম হলো হাবিল, একটা নাম হলো কাবিল। কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। ঘটনার দিকে আমি যাব না, কি কারণে তারা কুরবানি দিলে আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ কোনদিন বলবো। কোন কথা নিয়ে গোলমাল হলো, কথা নিয়ে গোলমাল হলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার হলো তোমরা দুজন কুরবানি করো, কুরবানি করো। দু ভাই কুরবানি করলেন। কি কুরবানি? হাবিল যেটা ছোট ভাই একটা জানোয়ারের কুরবানি করলেন, দুম্বা, দুম্বা জবাই করে কুরবানি করলেন। আর যেটা কাবিল বড় ভাই ও গহমের কুরবানি মানে আনাজের কুরবানি করলেন আল্লাহর রাহে। ওই জামানাতে কি ছিল জানেন? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যত নবী ছিলেন গোশত, কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। কুরবানির গোশত খেতে না, কুরবানি করে এরকম মাঠে ময়দানে গলিতে কুরবানি করে রেখে দিলেন। যার হালাল টাকার কুরবানি আসমান থেকে আগের মতন কিছু আসতো বা আগুন আসতো আর ওই জানোয়ারটাকে উড়িয়ে নিত, জ্বলিয়ে দিত, মানে তার কুরবানি কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে কিন্তু পড়ে থেকে যেত, ওর কুরবানি কবুল হতো না। দু ভাই কুরবানি করলেন, সুবহানাল্লাহ। যেমন কুরবানি করা, ভাই হাবিল আদম নবীর ছোট বেটা জানোয়ার জবাই করলেন, আদম নবীর বড় বেটা গহমের কুরবানি দিলেন। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আগুন এলো। এবার ওই কুরবানি যে সামান রাখা আছে কিংবা জানোয়ারটা জবাই আছে, ঘুরতে 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 যে হাবিল কুরবানি দিয়েছিলেন জানোয়ারের, ওই জানোয়ার কবুল হয়ে গেল। যেমনই জারমান কবুল হয়ে যাওয়া, আদম নবীর বড় ছেলে কাবিলের মন খারাপ হয়ে গেল। আহারে, আমার চোখের সামনে দুই ভাই একসাথে কুরবানি দিলাম আর আমার কুরবানি কবুল হলো না, আমার ছোট ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। না একে রাখবো না, না একে রাখবো না, একে মেরে দিব। এই করতে করতে সুবহানাল্লাহ, আদম নবীর বড় বেটা নিজের ছোট ভাই হাবিলকে মার্ডার করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে মানুষ দুনিয়াতে তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যেই মানুষ মারা গেছেন, যাকে মার্ডার করে দেওয়া হয়েছে, সেটা হলো আদম নবীর ছোট ছেলে হযরত হাবিল। হাবিল দুনিয়া থেকে চলে গেলেন, হাবিল দুনিয়া থেকে চলে গেলেন। ঘটনাটা আরো লম্বা আছে, ঘটনার দিকে যাব না। তাহলে ভাই এই দেখেন, তারা জান মালের কুরবানি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দিয়েছিলেন। এই মতো কুরবানি অনেক আছে। আর কি? একজন নবী যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করেছিলেন কুরবানি করতে যাও, কোন নবী বলেন তো? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল কি ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কখন কুরবানির আদেশ হয়েছে? কেন আদেশ হয়েছে জানেন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80-85 বছর বয়স, 80-85 বছর বয়স, মাথার চুল পেকে গেছে, আল্লাহুস সামাদ বয়স হয়ে গেছে। এরকম বয়স, একটাও সন্তান হয়নি এখনো। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও? সালেহ সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ, তুমি আমাকে নেককার দিনদার তুমি আমাকে সন্তান দান করো। 80-85 বছর বয়স, দেখছেন চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। আজ আমরা মুসলমানের অবস্থা 10 বছর 15 বছর 20 বছর হয়েছে, বিয়ে শাদী হওয়ার পর সন্তান হয় না। আমরা কত ভাই আমরা চলে যাব মাজারের কাছে, পীর বাবার কাছে আমরা চলে যাব। আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ রে 20 বছর হয়ে গেল একটা সন্তান হয়নি, আল্লাহ তুমি একটা ছেলে দাও। কানা হয় তাও চলবে, ছোটফোটা হয় তাও চলবে, লাখলাচা হয় তাও চলবে, ল্যাংড়া হয় তাও চলবে, বেটা হয় তাও চলবে, বেটি হয় তাও চলবে। আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান আমাকে দান করো। এরকম আমরা দোয়া করব। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহর কাছে যখনই তুমি চাইবে ভালো জিনিসটা আল্লাহর কাছে চাও। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ কি দিচ্ছেন জবাব? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম যাও যাও, তোমাকে আমি একটা সন্তান খুশখবরি দিয়ে দিলাম। তোমার একটা ছেলে হবে, তোমার একটা সন্তান হবে। যাও যাও, তোমাকে আমি একটা চতুর চালাক সন্তান
না তোমাকে খুশখবরি দিয়ে দিলাম। শেষ কথা, ছেলে দুনিয়াতে হলো, তার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই নবী হয়েছিলেন, সেই ইসমাঈল দুনিয়াতে জন্ম নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা কি দেখেন, আল্লাহ পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরাকে আর তোমার কলেজার টুকরা ইসমাইলকে বাড়িতে তুমি রাখতে পাবে না, বাড়িতে রাখতে পাবে না। এমন মাঠে ময়দানে এমন জায়গায় তুমি তাকে রেখেছো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই। এরকম জায়গায় তুমি তাকে বনে রেখেছো যেন তোমার স্ত্রী আর তোমার কলেজার টুকরা সন্তান হযরত ইসমাইলকে তুমি রেখেছো। চলে গেলেন। জায়গাটা কোথায়? ওই জায়গাটা এখন মক্কা নগরে আছে। সুবহানাল্লাহ। তখন থেকে জমজমের কুয়া চালু হয়েছে। আমি ঘটনার দিকে যাব না ভাই, আল্লাহ বাচ্চা রাখেন, ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব। তবে রেখে দিলেন। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা মহব্বত দেখে রেখে চলে গেলেন সন্তানকে। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ঘুমের হালাতে স্বপ্ন দেখছেন। নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা সত্য, আমরা যেটা স্বপ্ন দেখি সেটা সত্য নয়, সেটা সত্য হয় না সবটা। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওহী, এটা হলো ওহী। ভাই আমার একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? এখানে মেলায় কথা লোকেরা বলে যে যখন স্বপ্ন দেখলেন ভোরবেলাতে ইব্রাহিম নবী 100টা উটকে জবাই করে দিলেন। এগুলা সহিহ রওয়ায়াত লাই ভাই, সহিহ রওয়ায়াত লাই, এগুলা জাল রওয়ায়াত, জায়েদ হাদিস। শেষ কথা, স্বপ্ন দেখলেন, দেখার পর কি দেখলেন? যে আমি নিজের ছেলেকে গলাতে ছুরি দিয়ে জবাই করেছি, নিজের বেটাকে কুরবানি করার আল্লাহ তাআলা আদেশ করে দিলেন। চলে গেলেন বেটার কাছে। কার কাছে চলে গেলেন? বেটার কাছে চলে গেলেন। বেটার কাছে যাওয়ার পর বেটাকে আস্তে করে ডাকতে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলছেন, বেটার বয়স তখন কত? 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম বয়স। এরকম বয়সে বেটাকে বলছেন, বেটা রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রে বেটা, স্বপ্ন আমাকে দেওয়া হয়েছে। আমি স্বপ্ন দেখেছি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করেছি। ফানজুর মাযা তারা, বেটা তোমার মত কি? বেটা তোমার কি খেয়াল তুমি বলো তো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তোমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন কথাটা শোনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার আব্বা জান, হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আদেশ হয়েছে আমাকে কুরবানি হইতে হবে, আর আপনাকে কুরবানি করতে হবে, আমাকে কুরবানি হইতে হবে। আমি রাজি আছি, আমি রাজি আছি। চলেন আপনি কোথায় আমাকে কুরবানি করতে নিয়ে যাবেন, আমি রাজি আছি। আব্বা গো, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। আমার কোনো এতরাজ নাই, আমার কোনো কথা নাই। চলেন চলেন আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন। ঘটনা মেলায় লম্বা আছে। কি ঘটলো, কেমন হলো, কি হলো, কুরবানি হলো না হলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে কি দিলেন, মেলায় কথা আছে। তাহলে ভাইরে মেন কথা এখানে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় পরীক্ষা জি, যে 80-85 বছর বয়সে আল্লাহ একটা বেটা দিলেন, আর ওই বেটাকে বলছেন যাও তুমি কুরবানি করো। মানুষকে কুরবানি করতে বলছেন, ওরে আল্লাহ, জানোয়ার কুরবানি করতে বললেন না, বলছেন মানুষ নিজের বেটাকে কুরবানি করো। দুনিয়াতে যতই বেটা বদমাইশ হয়, সুবহানাল্লাহ, কোন এরকম বাপ নাই যে রাগ করে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে? পারবে? কেউ পারবে না। কিন্তু আল্লাহর কেমন পরীক্ষা, আল্লাহুস সামাদ। ভাইরে বলার মেলায় কথা আছে। মোসাম আপনারা জানতে পারছেন, আমার পর আরো একজন বক্তা আছে। ভাই এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে দেখি বেটার কুরবানি আপনার কাছে চাইনি, বেটার কুরবানি করতে হবে আল্লাহর, এটা আমি বলিনি। আজকে দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, এই আল্লাহর ঘর মসজিদের জন্য, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন জমিনের উপরে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ,
আর জমিনের উপরে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। এই মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের ব্যাপারে নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে দুনিয়াতে ঘর বানাবে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর, আল্লাহ তার বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। তাহলে দুনিয়াতে আপনি আল্লাহর ঘর নয়, জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন। ভাইরে দেখি, আপনি 1 টাকা দান করবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব, কিন্তু একটা আমার আবদার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? কোন এমন লোক আছেন একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? ভাই তারপর আমি দেখবো 1000, 2000, 3000, 500 যে যা দিবেন আমি তার দানটাকে নেব। তবে একটা আবদার রাখলাম, দেখি 10,000 কিংবা 5,000 এরকম কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন? কি নাম ভাই? 500 টাকা দিলেন মোহাম্মদ নাসিম ভাই, মানে 500 দিলেন ভাই। 1000 ইটের দাম দিতে পারবেন না? 10,000 টাকা জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আশা পুরা করবে আপনার। একটু হিম্মত করেন। কি আপনার নাম ভাই? আব্দুল কুদ্দুস। এই গ্রামে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, মোড়ল, মাশাআল্লাহ। তো আর 4000 পারবেন না আপনি? জি, 500 টাকা, 1500 টাকা হলো নাকি? আর 500 টাকা দেন, কমসে কম 2000 টাকা পুরিয়ে দেন ভাই। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। লিখে দেন, দিয়ে দিবেন, কোন টাইমে দিয়ে দিবেন। তো আব্দুল কুদ্দুস ভাই আব্বা অসুস্থ, শরীর খারাপ, 1500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আর এ ভাই আচ্ছা দিয়ে দিবেন 500 টাকা, তো আপনি দিয়ে দিন কোন টাইমে, 2000 হয়ে গেল নাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার নামটা কি বলেন ভাই? মোহাম্মদ নাসিম। নাসিম ভাই কহেন, 10,000 পারবেন না? জি, কতটি পারবেন আপনি? এক গাড়ি বালুর দাম দেন কম করে, পারবেন না? যতটি পারবেন হিম্মত করেন আপনি। আল্লাহর ঘরে ভাই, আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে নিজের একটা বাড়ি বানাবো, যদি 10 লাখ 15 লাখ খরচ হয়ে যায়, 1 টাকা খরচ দেব না, বাড়ি বানিয়ে দিব। কিন্তু একটা এত বড় জামাতে আল্লাহর ঘর বানাতে বসেছি আজকে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে খুশি হবেন সেটা আল্লাহ জানে। মা খালাকে পিন্ডালে চাদর পাঠিয়ে দেন মাওলানা, মা খালাকে পিন্ডালে চাদর পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ নাসিম সাহেব 1000 টাকা আল্লাহ দান করে দিলেন। আব্দুল কুদ্দুস সাহেব 2000 টাকা আল্লাহ দান করলেন। শুনতে পেলাম আব্বা অসুস্থ, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। হে রব্বুল আমিন, আব্বাকে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো, আব্বার জীবনের গুনাহ থেকে maaf করে দাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হাজী ভাই, জালসা তো জীবনে মেলাই করেছি, কিন্তু এই যে 100 টাকা করে দান করছেন আপনারা, এগুলা কি কোনো দান হলো? আল্লাহর ঘর বানাবে এরকম? হ্যাঁ, হায় রে আল্লাহ। আপনার কি গ্রামে কানুয়া বাজার মসজিদে জালসা করতেছিলাম রোজার আগে, ওরে সুবহানাল্লাহ, 5,000, 10,000, 20,000, মনে হয় 1,500 টাকার নিদান আসেনি। আর 100 টাকা ধরাইছেন চলেছেন, 100 টাকা ধরাইছেন চলেছেন। এটা তো অন্য জায়গার কোন মানুষ চলে এলো, যে যা পারলে দিলে, না পারলে না দিলে, এরপর আপনারা দান করছেন। এরকম করে দান করে মসজিদ বানবে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যে এত মাল টাকা পয়সা আপনাকে দিয়েছে, শ্বাসটা যদি বাড়িয়ে যায়, যে ছেলে পেয়ার গেলে এত কাঞ্জুসি করছে না, ওরাই তখন আঁকাবাকের আপনাকে কবরের ভিতরে রেখে আসবে, কিচ্ছু যাবে না শুনতে। এজন্য ভাই, আল্লাহ মাল দিয়েছে, মালের হকটা আদায় করেন, দানটা একটু মোটা মোটা করে দেন আপনারা। যদি 1000, 2000 টাকা করে কমসে কম দেন, যারা মজদুর, একদিনকার মজদুর কমসে কম 500 টাকা আপনারা দেন, তাহলে তো আল্লাহর ঘর বনবে যে ভাই। আর 100, 250 করে ধরিয়ে চলেছেন, এরকম করে কিন্তু আল্লাহর ঘর বনবে না। একটা যুবক ছেলে প্রত্যেকদিন মধু, পান, পুড়িয়া, সিগারেট, বিড়িতে 100-200 টাকা শেষ করে দিচ্ছে, যার কোনো হিসাব থাকে না। আল্লাহুস সামাদ। একটু বেশি করে দেন ভাই আপনারা দানটা, মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ভাই 200 টাকা দান করেছে,
জি এই দেখেন আমার নানা জান, কি নাম? হাবিবুর রহমান, 500 দিলেন। আর পারবেন না দিতে? আর এখানটা দেন, 1000 টাকা পুরিয়ে দেন। হ্যাঁ, মা কই গেলা হয়নি এলাকাতে আপনাকে? মা কই গেলা লেখা 500 টাকার লিখে দিলেন। হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আইছেন 1000 টাকা করে কমসে কম 50-100টা লোক আইছেন ভাই। কি নাম আপনার? আপনার নাম কি? মোহাম্মদ শরীফ। মাশাআল্লাহ, 500 দিলেন। 2000 পারবেন না দিতে? হ্যাঁ, হায় আল্লাহ। হ্যাঁ, এখানে তো বাহিরকার লোক কত আসবে না গো, আপনারা কি দান করতে হবে বেশি বেশি করে ভাই? তো দেন ভাই, শরীফ ভাই 1500 টাকা দিয়ে দেন। 500 দিলেন, আর এখানটা 500 টাকা দিয়ে দেন, 1000 টাকা করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ হাবিবুর রহমান সাহেব 1000 টাকা, শরীফ ভাই আমার 1000 টাকা, আল্লাহ দুইজনে 2000 টাকা দান করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? নাসিরউদ্দিন। 600 দিলেন, মুঠা লাগাননি। আর 400 টাকা দিয়ে দেন, পুরিয়ে দেন 1000 টাকা। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাসিরউদ্দিন সাহেব আল্লাহ এখানে তে এলো, 1000 টাকা আল্লাহ হাজির করিল। হে রব্বুল আলামিন, একজন তোমার বান্দে, আহারে আমার মা বোনের তরফ থেকে আল্লাহ একজন তোমার বান্দে 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। মা খালারকে প্যান্ডেল থেকে দান এসেছে, আর গামছা তো আগে এসেছে মনে হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, মা খালারকে প্যান্ডেল থেকে আল্লাহ দান এসেছে। আল্লাহ কে 10 কে 20 কে 100 200 500 করে দান করেছে। আল্লাহকে মায়ের জন্য, কে স্বামীর জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য দান করেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। আমিন। কত দূর থেকে কেনে? সুবহানাল্লাহ। আইসেন সালাম করি। এই না না, আয় আল্লাহ। আজি ভাই, আপনার এখানে কিন্তু হার প্রথম জীবনে জালসা। সুবহানাল্লাহ, যে এত মসজিদের জন্য খুচরো খুচরো দান করছেন। আল্লাহুস সামাদ। কি আপনার নাম? নামটা কহেন। মাজহার আলী। এই দেখেন 600 টাকা দিলেন। হ্যাঁ, 5000 পারবেন না? 5000 টাকা দেন। দেখেন এটা হলো সাদকায়ে জারিয়া। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আনারুল ভাই। মাশাআল্লাহ। কত আছে? 1000। আনারুল ভাই, এই ভাই শুনেন, 5000 টাকার একটা কলম পেন এখানে কিন্তু। আনারুল ভাই 5000, আর আমার ওই নানা, কি নামটা বললেন? মাজহার ভাই 5000। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন জি, হায় আল্লাহ। এটা হলো 5000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা দান করলেন আমার ভাই মাজহার সাহেব। রব্বুল আলামিন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না। মনের আশা আল্লাহ পুরা করো। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম। আর এখানটা দেন, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। ভাই লেট করিয়েন না, 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে দান গালা দিয়ে দেন। আর মা খালা দাদি নানি আপনাকে পেন্ডালে মনে হয় চাদর ঘুরছে, চাদরটা ভর্তি করে দিয়ে পাঠান। কানের, নাকের, হাতের বালা পায়াল যত আছে সব আল্লাহর রাহে আপনারা দিয়ে দেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। কে? মেহেরুন খাতুন 200 টাকা, আর কাঁসার একটা গিলাস, আর একটা চামচ। এই দেখেন মা খালারকে দান আসতে শুরু হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেহেরুন নিসা, আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। কাঁসার একটা চামচ আর কাঁসার একটা, আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার রাহে গিলাস দান করেছে। উপর থেকে 200 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ
দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সালাম করবেন না ভাই? আমি বাঘ নাকি যে ভাই ধরে খেয়ে নেবো, হাত খাটো মিলে না জি। ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, কি আপনার নাম? নাসিম আখতার। 500 দিলেন, আর পারবেন না দিতে? 5000 কলম একটা পাবো না নাকি জি? 1 কোটা কলম 5000 পাবো না এই বাগান পালাতে? এ ভাই কমসে কম 2500 টাকা দেন জি। হায় আল্লাহ, শুনেন 2000 টাকা করেন কমসে কম। হায় আল্লাহ, তো 1000 টাকা দান করলেন আমার ভাই মোহাম্মদ নাসিম। এই যুবক ভাই, এই দেখেন এই গ্রামের জামাই নাকি? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ তৌফিক আলী। মাশাআল্লাহ, আর এখানটা দেন ভাই, 1000 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ। আরে ডাহিনকে জামাই পিয়ারা হয়, ডাহিন সবকে খাইবে, জামাইকে খাইবে না। ইনশাআল্লাহ ইজ্জত সম্মান পাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তৌফিক ভাই আমার 1000 টাকা দান করে গেল। আল্লাহ নাসিম ভাই আমার 1000 টাকা দান করে গেল। 1 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন। ডাক্তার সাহেব, এ ডাক্তার ভাই শুনেন শুনেন, আরে মানুষকে ঋণ চার সিরিঞ্জ চারা কে পারবে? ডাক্তার ভাই 1000 টাকা পুরান না জি? হায় আল্লাহ, 100 টাকা দান করলেন আমার ডাক্তার ভাই। আপনার নাম কি? মোহাম্মদ সাইদুর ভাইয়ের মা সুবহানাল্লাহ, দেখেন হাতের বালা দিয়েছে, চাঁদের বালা। এটা এটা মাহই মানে দু বিহানি মিলে নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা আপনি দিলেন, আপনার থেকে আপনার মার যে দান যে বেশি হয়ে গেল যে ভাই, মোটামুটি এক একটা বালির দাম 6-7 টাকা করে হবে। সুবহানাল্লাহ। এ ভাই সাইদুর ভাই, ভাই এখানটা দিয়ে দেন, বেশি লাগে। হ্যাঁ, মোবাইলে থাকলে দিয়ে দেন না, মোবাইলের ব্যবস্থা আছে তাও। যার পকেটে টাকা নাই অনলাইন মেরে দেন, আপনি লেখে দেন, পরে দিয়ে দিবেন। এ সাইদুর ভাই মসজিদের জালসা জি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দিরকে তামাশা দেখো। সাইদুর ভাইয়ের মা এবং তার মা হই দুজন খালা মিলে আল্লাহ এ রব্বুল আলামিন দেখো চাঁদের বালা হাতের বালা তোমার রাহে দান করে দিয়েছেন। আল্লাহ জানি না মনে কি আশা, মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ, মুকাররম মুকাররিম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম না? আপনার নাম কি? আইসেন সালাম করে লি জি। নজর আলী আছেন, মাশাআল্লাহ, সালাম করি আছেন। ইয়ে আল্লাহ, কত ডরাইছে এখানকার মানুষ। হ্যাঁ, আল্লাহুস সামাদ, খুব ডরাইছে এখানকার মানুষ। যাইলে ওজন গড়মড়িয়ে ধরে নেবে। হ্যাঁ ভাই রে, আজ আপনার কাছে 10 টাকা মহব্বতের সাথে চাইপা ধরছি, চাহাছি কিয়ামতের দিন যখন দেখবেন আর ফল না, তখন তুমি আল্লাহ যাক ভালো হয়ে চলো। কিয়ামতের দিন একটা নেকি যদি কমে যায় কেউ দিবে না। আমল ঠিক না থাকলে আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে দিয়েছিলে কিছু করতে পারেনি, একবার আর জীবন দাও আল্লাহ, যা কিছু আছে বেঁচে গেছে তোমার রাহে খরচ করে চলে আসবো। কিন্তু আল্লাহ দ্বিতীয় চান্স দিবে না। এই দেখেন আমার নানা জান নজর আলী সাহেব 2000 টাকা দিলেন, আর 3000 পারবেন না দিতে? 3000 দিয়ে 5000 পুরিয়ে দেন জি। দেখেন আলহামদুলিল্লাহ, পড়েন এক কোটা কলম কমসে কম, আল্লাহ ইন্তজাম করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দা আমাকে দে আমি তোকে দেব, আমার শুকরিয়া আদায় কর আমি আল্লাহ আরো দেব। 3000 টাকা লিখে দেন নাকি? 1000 বাকি, আর 3000 করে দেন, 5000 পুরান। আচ্ছা আর 1000 বাড়িয়ে দেন, 4000 করে দেন। 4000
আচ্ছা লেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নজর আলী সাহেব 3000 টাকা আল্লাহ তোমার রাহে জমা করে গেল। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কেটেছেন, এরকম কষ্ট করেছেন চাচা গো, শেষের বেলাতে আমি আপনার ভাতিজা শেষ নবী মুহাম্মদ বলে আপনি কালিমা পড়লেন, আপনি জীবনে নামাজ পড়েননি, জীবনে রোজা রাখেননি, জীবনে হজ করেননি। চাচা গো যদি শেষের বেলাতে একবার আপনি কালিমা পড়লেন, একবার যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আল্লাহর জান্নাত আপনাকে নিয়ে চলে যাব। কিন্তু চাচা গো শেষের বেলাতে একবার কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। চাচা একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু সুবহানাল্লাহ মক্কার বেঈমান শয়তান যারা চাচা আবু তালেবের কাছে বসে আছেন, তারা বলছে এই ভাতিজা, তারা বলছেন এই আবু তালেব খবরদার ভাতিজার কথা শুনবি না, বাপ দাদার ধর্মকে ছাড়বি না, খবরদার ইসলাম কবুল করবি না। কিন্তু নবীজি বারবার বলেন চাচা ওদের কথা শুনিয়েন না, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। এবারে হযরত আবু তালেব কি বলছেন শুনেন, এ ভাতিজা মুহাম্মদ, ভাতিজারে আমি জানি তোর আল্লাহ এক, আমি জানি তোর কোরআন সত্য, তোর কাছে আল্লাহর ফেরেশতা আছে, তোর দিন সত্য, ধর্ম সত্য, তোর চরিত্র আখলাক সব কিছু ভালো। কিন্তু ভাতিজারে আমি যদি শেষ বেলাতে শেষ টাইমে শেষ সময়তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা আমাকে গালি দিবে, আমার বাবাকে গালি দিবে, আমার মাকে গালি দিবে, বিভিন্ন রূপের আমাকে তানা দিবে, ঘোঁচা দিবে। এই জন্য ভাতিজারে আমি কালেমা পড়বো না রে ধন, আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। যেই ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, সেই আবাই ধর্মে আমি আবু তালেব মারা যাব, আমি সেই ধর্মে আমি দুনিয়া থেকে চলে যাব। ভাতিজা তোমার ধর্ম আমি কবুল করব না। এই ভাই মুসলমান, এবার শেষ কথা, শেষ বয়ান। এই মুসলমান, আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি কাঁদছেন কেন গো নবীজি? আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনার চাচা মারা গেল, আপনার মাথার ছাতা ছিল, আপনার মাথার ছায়া ছিল, আপনার মাথার কাজ ছিল বলে আপনি কাঁদেন। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, না রে না, চাচা মারা গেছে এই জন্য আমি কাঁদি না রে, চাচা আমার দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য আমি কাঁদি না। আল্লাহ মত হায়াত মানুষের জন্য লেগে রেখেছেন। আমার চাচা যতদিন দুনিয়াতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন মত দিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু এই জন্য কান্দি সাহাবীরে, এত কষ্ট আমার চাচা আমার জন্য করেছেন, এত কুরবানি আমার জন্য করেছেন, কিন্তু শেষ টাইমে কালেমা না পড়ার কারণে আমার চাচা আবু তালেব সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। আমার জন্য এত কষ্ট করার পর সামান্য ঈমান না আনার কারণে সারা জীবন আমার চাচা জাহান্নামের আগুনে পড়বে। আমি চাচার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না, আল্লাহকে কথা বলতে পারবো না, মাবুদ রে আমার চাচা আমার জন্য কুরবানি করেছেন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছেন, আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। আমি আল্লাহকে কথা বলতে পাবো না। কেন পাবো না? এই জন্য পাবো না, কোন মুশরিক যারা শিরকের হালাতে মারা গেছে, ওই মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের জন্য সুপারিশ করা আমার জন্য জায়েজ নয়, আমি ওই চাচার জন্য সুপারিশ করতে পাবো না। কিন্তু নবী বললেন, সাহাবীরে এই যে আমার পরে জান মালের কুরবানি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপরে একটু দয়া করবেন, আমার চাচার উপরে একটু মায়া করবেন, আযাবটাকে আল্লাহ একটু কমিয়ে দিবেন। কম বলতে জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওর থেকে আর ছোট আযাব জাহান্নামের ভিতরে নয়, সব থেকে যেটা
জাহান্নামের ভিতরে ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে সবথেকে ছোট আযাব কি? একটু দয়া করে বলেন, আমরাও শুনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমার চাচাকে আল্লাহ যখন জাহান্নামের ভিতরে দিবেন, আমার চাচা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তখন আগুনের বেড়ি পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জিঞ্জির পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পিঁধিয়ে দেওয়া হবে। এবার ওই জুতা পিন্দা আমার চাচা জাহান্নামের ভিতরে চলে যাবেন। ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা জানেন, যখন ভাত রান্না করে, যখন তরকারি রান্না করে, যখন ভাত ফুটে যায়, গড় 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 করে ভাত গলা ফুটে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, আমার চাচার পায়ে জাহান্নামের ভিতরে আগুনের জুতা দেওয়া হবে। ওই আগুনের তাপ গলা উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। আর মাথাতে আসা পর মাথার মগজ গলা ভাতের মতন টকবক করে ফুটবে। রাসূল বললেন, জাহান্নামের ভিতরে এইটা সব থেকে ছোট আযাব, এই আর থেকে জাহান্নামের ভিতরে আর কিন্তু ছোট আযাব না। সুবহানাল্লাহ। ভাইরে, জাহান্নামের ভিতর যদি এটা ছোট আযাব হয় যে পায়ে আগুনের জুতা আর ওর তাপ উঠতে উঠতে মাথার মগজ গরম পানির মতন ফুটবে, এটা যদি জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব হয়, তাহলে বড় আযাবটা কি? বড় আযাবটা কি হবে একটু ভাবে দেখেছে। আর একটু আগে চলে, নবীজি 25 বছর বয়স, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, বিয়ে হয়ে গেল। কত বছর তফাৎ হলো ভাই? জোরে বলেন। নবীজির বয়স 25 বছরকার আর মা খাদিজার বয়স 40 বছরকার, বিয়ে হয়ে গেল। কত বছরের তফাৎ হলো? কথা বলেন না ভাই? আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি রে ভাই? না ভাত খাননি? একটু কথা বলেন আমার সাথে। হ্যাঁ, 15 বছরকার তফাৎ হলো। কত বছরকার? এখন যদি বড় ধরনের যদি মেয়ে ছেলে যদি কোনো ছেলে বিয়ে করে আসে, তো কি বলবেন? যে আল্লাহুস সামাদ। কি বলবেন? আবে দাদি পোতা বাড়িতে এসেছে বে, দেখ দাদি পোতা লিখছে, শালা দেখ দাদি পোতা, সব এগুলো টাকার কামাল, এরকম কথা বলবে। ভাইরে, নবীজির বিয়ে হয়ে গেল, নবীতে এত মাল নাই, টাকা নাই, কিছু নেই। আর মা খাদিজা খুবই ধনী মেয়ে, টাকার অভাব নাই, উট রাখাল বাড়ি ঘর সবকিছু আছে, ধনী, আরবের মধ্যে সবথেকে ধনী কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে হয়ে গেল, আল্লাহ রাসূলের প্রথম বেবি। এবার কত রাজা বাদশারা মা খাদিজাকে বিয়ের পয়গাম দিয়েছেন, কিন্তু মা খাদিজা রাজি হয়নি। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির ব্যবহারে নবীর সাথে বিয়ে হয়ে গেল। এবার মাঝে মাঝে কিন্তু রাগ হয়, কারা? ওই মক্কার মেয়েরা, মক্কার নারীরা, মক্কার লোকেরা। আরে দেখ খাদিজাকে, দেখ একটা গরিবের সাথে বিয়ে করেছে, যার থাকার মতন একটা ভালো ঘর নাই, ওই গরিবের সাথে বিয়ে করেছে, এত বড় ধনী লোক, তোর কাছে তো রাজা বাদশার পয়গাম এসেছে, কিন্তু রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা গরিবের সাথে বিয়ে করেছে। বলেন, দুনিয়াতে যারা নেককার স্ত্রী হবে, স্বামীর যদি কেউ বদনাম করে, স্ত্রীকে ভালো লাগবে ভাই? হানা করেন, ভালো লাগবে কি? ভালো লাগবে না। এবার নবীজি আমার বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে কিন্তু বেঁচে গেলেন। মা খাদিজার মন খানা ভারী হয়ে গেল, মুখ খানা ভারী হয়ে আছে, মুখে হাসি আছে না। নবীজি মা খাদিজাকে বললেন, ও আমার বিবি খাদিজা, ব্যাপার কি? তোমার মন খানা কিন্তু খারাপ দেখছি, মন খান ভারী দেখছি, ব্যাপার কি বুঝতে পারি না। এ ভাই মুসলমান, এবার মা খাদিজা বললেন, আল্লাহর নবী গো, মক্কার লোকেরা বিভিন্ন রকমের কথা বলছে, যার কারণে আমার মন খারাপ। এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে যত মাল আছে, আমার কাছে যত উট আছে, আমার কাছে যত রাখাল আছে, আমার কাছে যত বকরি আছে, যত রকম আমার সাথে মাল সম্পত্তি আছে নবী গো, সমস্ত মাল আপনাকে আমি সঁপে দিলাম, সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে খরচ করে দেন। কারণ আজকের পর মক্কার লোকেরা আমাকে বলবে, এটা হলো রাজার স্ত্রী, এটা হলো বাদশার স্ত্রী। আজকে কথা কেউ বলবে না যে দেখো 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 খাদিজার স্ত্রী হলো গরীব, সমস্ত মাল আপনাকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দেখেন কেমন কুরবানি,
দিনের জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মাল নিজের স্বামীকে আল্লাহর রাহে খরচ করার জন্য সঁপে দিলেন। আজকে অবস্থা কি জি? যদি আমার কোন মা খালা বহিনেরা পালং এনেছে, পালং তো এখন দিচ্ছে অটোমেটিক, চাইলো দিবে না চাইলো দিবে, পালং এনেছে, স্বামী স্ত্রীতে একটু ঝগড়া হয়ে গেছে, আর একদিন তখন কি বলবে হার বহিনেরা, আরে মিনসা কজুয়া তোর বাপের পালঙ্গে তুই বসে আছিস, তুই হট এখান থেকে পালং থেকে, তোর মতন স্বামীকে আমি দেখতে চাই না, তুই বাপের বেটা হইস, তোর পালং কিনা সুদ তোকে পালং সুদতে দেব না। এরকম উল্টা পাল্টা কথা চালু করে দিবে। আর একটু আগে চলে